আষাঢ় মাস প্রায় শেষ হতে চলল, শ্রাবণ এখন দোরগোড়ায়। শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। আপনাদের সাথে আজ শেয়ার করব আমার ছোট্ট ঠাকুর ঘরে সারা শ্রাবণ মাস জুড়ে আমি কিভাবে মহাদেবের আরাধনা করি, কোন কোন বাসন ব্যবহার করি, কিভাবে পঞ্চামৃত প্রস্তুত করি, এই সব কিছুই। মহাদেবের আরাধনায় আমি সাদা পাথরের বাসনগুলি সব ব্যবহার করি। তাই শ্রাবণের সোমবার আসার আগেই পঞ্চামৃতের বাটি, পাথরের প্রদীপ, পাথরের ঘট, পাথরের থালা সমস্ত কিছু ভালো করে ধুয়ে মেজে একেবারে ঝকঝকে করে রাখি। সোমবারগুলোতে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করি। পঞ্চামৃতে থাকে দুধ, দই, ঘি, মধু আর শর্করা। পঞ্চামৃতে অভিষেকের পর বাবার মাথায় হয় এমনি জল বা গঙ্গা জল দিয়ে বাবাকে আরেকবার স্নান করাই। অন্য যে কোনো শিবলিঙ্গ হলে আপনি গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন। আর যদি সাদা শিব হয়, তার জন্য যাদের বাড়িতে সাদা শিব আছে, খুব কম বাড়িতেই থাকে, সেখানে কিন্তু গঙ্গা জলও দেওয়ার দরকার হয় না, সাদা জলই দেওয়া যায়। শিবের পঞ্চামৃত, এটি সত্যি মানব জীবনে যেন অমৃত। অভিষেকের পর অষ্টগন্ধা দিয়ে শ্রাবণ মাসের সোমবারে অতি অবশ্যই ত্রিপুণ্ডক এঁকে দিই বাবার মাথায়। তারপর আকন্দের মালা দিয়ে, বেলপাতা দিয়ে বাবাকে বসিয়ে দিই আসনে। চন্দন একটি আবশ্যক জিনিস বাবার মাথায় দেওয়ার জন্য। অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল বাবাকে অর্পণ করি এই সময়। আর জ্বালিয়ে নিই গাওয়া ঘিয়ের, বিশুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ। সাদা পাথরের প্রদীপে গাওয়া ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিই। তারপর আরতি করি বাবার। শ্রাবণ মাস এলেই মনে হয় ছোটবেলার সেই কথাগুলো। সারা শনি রবিবার রাত দুপুর জুড়ে ছুম ছুম করে বাড়ির বাইরে আওয়াজ হতো। অসংখ্য ব্রতী হেঁটে যায় বাঁক নিয়ে, তাদের বাঁকের ঝুমঝুম করে আওয়াজ হতে থাকে। আর সঙ্গে মাঝে মাঝেই রোল ওঠে, বোল বোম তারক বোম। কাছের দামোদর থেকে জল নিয়ে ভক্তরা হয় তারকেশ্বরের উদ্দেশ্যে হাঁটছে, আর বা কাছের চন্দ্রচূড় মন্দিরে যাচ্ছে। মাইলের পর মাইল হেঁটে চলে মানুষ শুধুমাত্র ভোলানাথের শরণ নেওয়ার জন্য। আর বাড়িতে থেকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব তার কাছে নিজের ভক্তি, নিজের শ্রদ্ধা উজাড় করে দেওয়ার। সারা শ্রাবণ মাস জুড়ে আমি কিভাবে মহাদেবের আরাধনা করি, কি কি ধরনের ভোগ রান্না করে গ্রহণ করি, কি কি করা যায়, এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আমি কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত নই। আমার এই ছোট্ট ঠাকুর ঘরটি আমার বড় শান্তির আশ্রয়। জীবনের নানা অভিজ্ঞতা থেকে বুঝেছি ঈশ্বরের কাছেই সব থেকে শান্তির আশ্রয়। নিজের মনের ক্ষোভ, দুঃখ, বেদনা সবকিছু তার পায়ে নির্ভয়ে তুলে দেওয়া যায়। তিনি কখনো ফেরান না, তিনি কখনো বঞ্চনা করেন না। হয়তো দেরিতে দেন, কিন্তু বিমুখ তিনি করেন না। তাই এই শান্তির আশ্রয়ের সামান্য একটু ভাগ আমি আপনাদের সাথেও করে নিতে চাই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। উৎসবের মরশুম এসেই গেল, বিভিন্ন রকম ভিডিও আমি আমার ঠাকুর ঘরে শেয়ার করতে থাকবো। সবাই ভালো থাকুন।